বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা দুইটা কাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কয়টা? জোরে বলেন কয়টা? আজকে থেকে ভালো করে জানবো, আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে শুধুমাত্র হুজুরের কাছে নয়, হুজুর আমার জন্য দোয়া করেন। শুধুমাত্র বাবার কাছে নয়, বাবা আমার জন্য দোয়া করেন। শুধুমাত্র মায়ের কাছে নয়, মা আমার জন্য দোয়া করেন। শুধুমাত্র বড়দের কাছে নয়, বলে বড়রা আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যদি দুইটা কাজ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ সদা প্রস্তুত রয়েছি। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ইলাহু মা'আল্লাহ। আমি হলাম সেই আল্লাহ। তুমি যা চাবা, যখন চাবা আমার কাছে চাও, কিন্তু শর্ত। জোরে বলে না? এখানে আল্লাহ এই আয়াতের আলোকে শর্ত দিলেন। কি সেই শর্ত? দুইটা, সালাত, নামাজ, আর কি? সবর। আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহর ওয়াদা আছে আমি সাহায্য করব। নামাজ একাত্ম করে না, হুজুর আমার জন্য দোয়া করেন। আমার মতো সলিমুদ্দিন হুজুর হাজার দোয়া করলো, কাজ হবে কিনা আল্লাহই ভালো। কিন্তু আল্লাহ যেটা বলছে যে তুমি দুইটা কাজ করে আমার কাছে সাহায্য। এক, দ্বিতীয় সাবজেক্ট সবর। এরপরে রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কি বলছে জানে? খুশিতে মনটা ভরে যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীদের সাথেই আছি। আল্লাহ কার সাথে? এই আয়াতটা আমরা শিখে যাই। আল্লাহ কার সাথে? আল্লাহ কয় জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন? আল্লাহ এই আয়াতটা কাদের উপর নাজিল করেছেন? সমগ্র দুনিয়ার মুসলমানের উপর। মনে থাকবে? গেল আয়াত শেষ। এরপরে রব্বুল আলামিন সূরা বাকারা 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা কত নম্বর আয়াত? 54, 154। মনে থাকবে? রব্বুল আলামিন সবরকারীর পরে এই কথা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই কথার পরে আল্লাহ এই কথা নিয়ে আসলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়, ও বান্দা তোমার উপরে অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে, তোমাকে কোনোভাবে হত্যা করা হয়েছে, তুমি খুন হয়েছো, হত্যা হয়েছো, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছো, দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছো, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম বসানোর ক্ষেত্রে যায় শহীদ হয়ে গেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে নিহত হয়েছে যারা, মৃত্যু তোমরা বলো না তারা। আল্লাহর পথে শহীদ হয়েছে যারা, তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না। তাহলে ভালো করে বোঝেন, তারা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মরা দেখার পরেও মরে না। শহীদেরা, শহীদের কাজ কি? যে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, জিহাদ করে। এক। দ্বিতীয়, 153 নম্বর আয়াতের পরে আল্লাহ এই আয়াতটা কেন দিলেন?
এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে কোন শহীদ? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন তাদের কথাও বলেছেন যে তারা অবশ্যই শহীদের মর্যাদা লাভ করবে। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা লাভ করবে যারা সবর করবে। এবং সবর হলো এটা বিশাল বড় এক মনোযুদ্ধের জিহাদ। কি বলেন? সবরের যুদ্ধ হয়তো রাইফেল দেখা যায় না, কামান দেখা যায় না, গোলা দেখা যায় না, কিন্তু সবরের যুদ্ধ এটা বিশাল বড় এক যুদ্ধ যা মানুষ মন দিয়ে করে। সবরের যুদ্ধ কি দিয়ে করে? সবরের আরেকটা অর্থ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। কি বলেন? সবরের আরেকটা অর্থ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা মানুষ সবর করতে যায় এই যুদ্ধটা করে। এই জন্য আল্লাহ বলেন যে এই যুদ্ধে যারা সবর করতে করতে যারা নিহত হয়, তারাও, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারাও কি জীবিত। এরপরে রব্বুল আলামিন বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের জীবিত থাকার বিষয়টা তোমরা উপলব্ধি করতে পারো না, কারণ আল্লাহ তাআলা জানেন। আল্লাহর হাবিব বলেন, যখন শহীদ মারা যায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, একমাত্র এই শহীদকে গোসল করানো হয় না। কি করানো হয় না? গোসল করানো হয় না, রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করতে হবে। কারণ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে তোমরা দেখতেছো মানুষটা শহীদ হয়েছে বলে না, আমি আল্লাহ তাআলা তার আত্মাটাকে আমার কাছে নিয়ে এসে জান্নাতের পাখি বানায়া আমি আল্লাহ জান্নাতে বিচরণ করায় দেই। তাহলে ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়, একমাত্র এই শহীদকে কি করা হয় না? গোসল করানো হয় না। আর বাকি যে শহীদের সংজ্ঞা আমরা গত জুমায় শুনেছি।